গাইজ আমাদের যে এই কাঁঠাল গাছটা আছে না, এটার মধ্যে এত পরিমাণে কাঁঠাল আসে, এবার তো কমই আসছে। কিন্তু গাইজ আগের বার যে পরিমাণে কাঁঠাল আসছিল, আমাদের মূলত 35টা কাঁঠাল গাছ আছে আমাদের মানে বাড়ির আশেপাশে বা বাহিরের বাহিরে। যে পরিমাণে কাঁঠাল আসে আমরা কেস তো শেষ করতে পারি না। আমরা এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল আমরা কে শেষ করতে পারি না। আমাদের এইগুলো মূলত পাড়া প্রতিবেশীদেরকে দিতে হয়, বুঝতে পারছেন তো। দেখেন কি পরিমাণে কাঁঠাল আসছে, এগুলো আসলে কিছুই না, আরও অনেক বেশি কাঁঠাল আসে। গাইজ আমি একটা পরামর্শ নিতে চাই আপনাদের কাছ থেকে। তো এই যে এখানে আমি কিছুদিন আগে একটা ফুল গাছ লাগাইছিলাম, এটা বছরখানিক হয়ে গেছে, কিছুদিন না। তো আমি আরও গাছ লাগাতে চাই, এখানে পুরো এরিয়াটা আমি ফুল গাছ ভরে ফেলতে চাই, আমার বাড়িটাকে অন্যরকম সৌন্দর্যে সাজাতে চাই আর কি। তো কী গাছ লাগালে ভালো হবে? আমি এখানে একটা গাছ লাগাইছিলাম, মানে এটা হচ্ছে আপনার ডালিম গাছ, বাট হয় নাই। এটা আপনি আপনি হয়েছিল, এইগুলো লাগাইছিলাম, বাট গাছ এগুলো ভেঙে ফেলছে ছাগল। এখন কি গাছ লাগাতে পারি? আমি চাইছিলাম ফুল গাছ লাগাতে, আরে মানে গোলাপ গাছ, বাট আরও তো ফুল গাছ আছে, কী গাছ লাগালে বেস্ট হবে? আমি চাই আমার ঘর থেকে বের হলে যেন অন্যরকম একটা সুবাস পাওয়া যায়। তো আপনারা জাস্ট এটুকু বলেন যে কী গাছ লাগালে বেস্ট হবে। আমার বাড়িটার সুবিধা কি জানেন? অনেক বড় একটা এরিয়া নিয়ে বাউন্ডারি করা। চাইলে আমি এই পুরো বাড়িটাকে পার্ক বাড়ি তৈরি করতে পারবো। কষ্টের বিষয় কি জানেন? আমার আব্বু এমন অ্যাঙ্গেলের, আমি কোনো গাছ রোপণ করতে পারি না। আমি যে কোনো গাছ, যদি ফলের গাছ হয় কিছু করেন না, বাট ফুলের গাছ আমি বড় ধরনের ফুল গাছ লাগাতে পারি না, কেটে ফেলে দেন, বলেন এগুলো জংলা। আসলে লোকটা বুঝে না, বুঝতে পারছেন তো। এখানে আমি অনেক দিনের ইচ্ছা, আমার মনে করেন যে ভবিষ্যৎ প্ল্যান আর কি, আমি এখানে অনেক বড় একটা পার্কের মতো বাড়ি তৈরি করবো, শুধু ফুল ফল গাছ দিয়ে, মানে একদম ভরে ফেলবো। আর আমি এখানে গাছ লাগাইছিলাম, এটার মতো আমাদের হাতের গাছ, কিন্তু কষ্টের বিষয় হয় কি জানেন? এটা এমন পরিমাণে মানে আসে, আপনাদের বলার বাইরে। মানে আজকে 2টা বছর হয়ে গেছে, একটা ফল যদি আমি খাইতে পারতাম, ছোটো ছোটো ফল আসে নিচ থেকে পড়ে যায়, বুঝতে পারছেন তো। ইনশাল্লাহ দেখা যাক। গাইজ আই এম রিয়েলি সরি গাইজ, মানে একটা দুঃসংবাদ। আমি গাইজ আজকে যখন ভিডিওটা করতেছিলাম, তখন গাইজ আমার ফোনে চার্জ ছিল খুবই কম, আর সেই সাথে আজকে সারাটা দিন ধরে গাইজ কারেন্ট নাই, বুঝতে পারছেন গ্রামের এই অবস্থা কী যে বলবো। আর সেই সময় গাইজ আমি ভিডিওটা করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যায়, আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তো গাইজ ইনশাল্লাহ কালকে আবার আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসবো, আর সেই পর্যন্ত আমাদের পাশে থাকুন। কালকে কিন্তু গাইজ শুভ নববর্ষর আমাদের মেলা হবে, ভিডিও আসবে, তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।